জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আজ আমরা উৎপাদকের বিশ্লেষণ সেকেন্ড ভিডিও মানে দ্বিতীয় ভিডিও নিয়ে আমরা চলে এলাম। প্রথম ভিডিওতে আমরা কনসেপ্ট উৎপাদক বিশ্লেষণের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি এবং কিছু অঙ্ক আমরা সমাধান করে গেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমরা কোষে দেখি 19.1 এই অঙ্কগুলো আলোচনা করব এবং এই অঙ্কের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যে অঙ্কটি আছে দেখো 7xy, তাহলে এক ধার থেকে আমরা অঙ্কগুলো করবো, একের দাগের এক একটা 7xy। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, 7 × x × y। সিম্পলি আমরা উৎপাদক ভেঙে নিলাম। 2 নম্বরের অঙ্কটা যেটা আছে 9x² y সমান 3 × 3 × x × x × y। এবার 3 নম্বরের অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে 16ab² c সমান 16 মানে কত, তাহলে 16কে ভাঙবো কত, 2 × 2 × 2 × 2 4 × 8 × 16 গুণিতক a গুণিতক b গুণিতক b গুণিতক c। দেখো দুটো b স্কয়ার আছে তার জন্য আমি দুটো b লিখলাম। 4 নম্বর এটা যেটা আছে 4 নম্বরে -25lm, তাহলে -5 × 5 × l × m। দেখো 25 মানে 5 × 5 l × m, ঠিক আছে। 5 নম্বরে যেটা আছে 12x 2 + x, তাহলে 12 মানে আমরা লিখতে পারি 3 × 2 × 2, তাহলে ইন্টু x 2 + x, ক্লিয়ার। 6 নম্বরে যেটা আছে -5pq × p² + 8, তাহলে এখানে -5 × p × q p² + 8, ক্লিয়ার। তাই ইনটু দেও। সাথে এটা কি আছে 21xy² 3x - 2, তাহলে 20 মানে 3 সাথে 2, তাহলে 3 × 7 × x × y × y × 3x - 2। 8 নম্বরে যেটা আছে দেখো 121 mn m² - n, তাহলে 121 কে আমরা কি জানি 11 × 11, 11 × 11 × m গুণিতক n গুণিতক m² - n, ঠিক আছে। তাহলে এইগুলো সব কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এগুলো আমরা করেছি প্রথম ভিডিওতে আমরা করেছি, ঠিক আছে। তারপরে করবো 2 এর দাগের। তো তোমরা দেখে নাও অঙ্কগুলো, 2 এর দাগের অঙ্কগুলো করা যাক। দেখো 2 এর দাগের অঙ্কটা, 2 এর দাগের অঙ্ক কি আছে 22xy 33xz। তাহলে দেখো 22xyটাকে ভাঙালে আমরা কত পাচ্ছি না, আমরা পাচ্ছি 2 × 11 গুণিতক x গুণিতক y, আর 33কে ভাঙালে 33xকে ভাঙালে পাচ্ছি 3 × 11 × x গুণিতক z। তাহলে সাধারণ উৎপাদকগুলি কি কি হবে লিখবে। সাধারণ উৎপাদকগুলি কি কি আছে দেখো, এখানে সাধারণ উৎপাদক আছে 11, আর কি আছে x 11, দেখো এখানে 11 আছে আর x আছে, তাহলে এখানে 11x আছে। এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝার দরকার, দেখো এখানে 11x আছে তার মানে কি এখানে তার মধ্যে 11xটাও আছে, তাহলে এই 11xটা কি এই 22x এবং 33x এর মধ্যে আছে না, বোঝা যাচ্ছে না। দেখো 22xy এবং 33xz, তাহলে এই দুটোর মধ্যে থেকে আমাদের যদি 11x আমরা কমন নিই, দেখো এখানে 22x এখানে 33x, তাহলে 11x যদি আমরা কমন নিই তাহলে এখানে 2y + 3z এইভাবে হচ্ছে, তাহলে 11x তো আমার থাকছে, তাহলে এখানে 11x আর 11x, তাহলে 11x তো ভাঙলে 11 × x পাচ্ছি, তাহলে এইটা একটু তোমাদের ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। এবারে চলো 2 নম্বরের অঙ্কতে যাচ্ছি, করতে করতে বুঝতে পারবে। 2 নম্বরের একটা কি আছে 14ab² 21ab, তাহলে দেখো 14ab², তাহলে 14কে আমরা লিখতে পারি 7 × 2 গুণিতক a গুণিতক b গুণিতক b, সেই রকম 21ab এটাকে ভাঙলে 7 × 3 গুণিতক a গুণিতক b। তাহলে দেখো আমি আর লিখছি না এখানে সাধারণ উৎপাদক তোমরা লিখবে, তার সাধারণ উৎপাদকগুলো কি কি হচ্ছে 7 আসছে, a আসছে আর দেখো b আসছে,
7ab। তাহলে এর মধ্যে 7abও আছে, 7a আছে, 7bও আছে, abও আছে। তাহলে এতগুলো আমাদের মৌলিক উৎপাদক হতে পারে, এতগুলো উৎপাদক হতে পারে কার, সেই 14ab² 21ab। তারপরে এই দুটোর মধ্যে abও আছে, তবে ab, 7b আছে, 7b, দেখো এখানেও 7b আছে, 7a, 7a, 7a আছে, 7ab, 7ab, দেখো এখানেও 7ab আছে। তাহলে এইগুলো আমাদেরকে এইভাবে উৎপাদক বিশ্লেষণগুলো করতে হবে, মজার অঙ্ক, ঠিক আছে। এবার ধরো আমরা 3-এর অঙ্কটা করবো, 3-এর অঙ্কটা। দেখো 3-এর অঙ্কটা কি আছে, -16 mnl -39 nl²। তাহলে এখানে তোমাদের একটা জিনিস মনে রাখো, -16, মাইনাসটা 16-র আগে আছে, তার মানে মাইনাসটা 6 কাছেও আছে, এম এর কাছেও আছে, এন এর কাছেও আছে, আর এল এর কাছেও আছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো -16 mnl, তাহলে এটাকে আমরা লিখতে পারি -4, আচ্ছা -4 না লিখে এইভাবে লিখো 39। তাহলে আচ্ছা লিখো এরকম 2 গুণিতক 2 গুণিতক 2 2 4 8 গুণিতক 2 16 গুণিতক m গুণিতক n গুণিতক n, আর -39 nl²। তাহলে এখানে -3 গুণিতক 13 গুণিতক n গুণিতক l গুণিতক l। তাহলে এর সাধারণ উৎপাদকগুলো কি কি হবে তোমাদের বলে মনে হয়? দেখো এখানে সাধারণ উৎপাদকগুলো কি কি হবে, এখানে এল আছে, এখানেও এল আছে, এখানে এন আছে, এখানে এন আছে। তাহলে আমরা পাচ্ছি এন একটা পাচ্ছি, এল একটা পাচ্ছি, ঠিক আছে। আর একটা কি পাবো, এন এল পাবো, এন এল পাবো। ক্লিয়ার? এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে মাইনাস আছে মানে তাহলে এগুলো সবগুলো মাইনাস আছে, এটারও মাইনাস আছে, এটারও মাইনাস আছে, এরও মাইনাস আছে, এরও মাইনাস আছে, এরও মাইনাস আছে, এরও মাইনাস আছে। তাহলে আমি এটাকে -n লিখতে পারি, -l লিখতে পারি, -nlও লিখতে পারি। কারণ এখানে -nlও আমার কমন আসতে পারে, -nও আমি এখান থেকে কমন নিতে পারি। দেখো -n আমি কমন নিতে পারি, তাহলে এখানেও -n, এখানেও -n। তাহলে এগুলোর মধ্যে সকলেতে মাইনাস, তারপরে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, একই রকম। তাহলে এইটা তোমার উত্তর আছে, n l n l -n -n -nl। দেখো তোমাদের এখানে আমি ভালোভাবে বুঝিয়ে দিই, যদি ধরো এখানে মাইনাস আর nlটা কি, ধরো nl কিন্তু এখানেও আছে, আমার মাইনাস সামনে দিয়ে আছে, তাহলে -nl আমি কমন নিতে পারি, কারণ এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। আচ্ছা তোমাদেরকে আরো খুব জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা, তোমাকে আরো ভালো একটু সহজ দিকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে -5 আছে, আর একটা জায়গায় আছে ধরো -15, এইভাবে বোঝো x y বাদ দিয়ে। তাহলে এখানে আমরা -5কে আমরা কি লিখতে পারি, -5কে আমরা লিখতে পারি -1 × 5। কারণ দেখো এখানে যদি আমি মাইনাস দিই তাহলে -1 যে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে একটাই মাইনাস থাকলো। একই রকম এখানে 15টাকে আমরা লিখতে পারি -5 × 3। এবারে তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার যদি এগুলো সবগুলো মাইনাস করে, দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এটা মাইনাস হলো, এটাও মাইনাস হলো, এটাও মাইনাস হলো, এটাও মাইনাস হলো, এটাও মাইনাস হলো। দেখো 1 2 3 4 5 6 7টা, এগুলো সবগুলোই মাইনাস হবে, 7টা মাইনাস তখনই হবে যদি জোর থাকে। দেখো কিন্তু এখানে 1 2 3 4 5 এটাও সবগুলো মাইনাস হবে, কিন্তু এখানে আমি সবগুলো মাইনাস করতে পারলাম না। কারণ দেখো এখানে যদি আমি এটা মাইনাস করে দিই, কারণ স্যার আপনি তো বলেছেন সামনে মাইনাস আছে মানে সবগুলো মাইনাস হবে। বোঝার চেষ্টা করো ভালো করে আমি কি বলতে চাইছি। এখানে মাইনাস আছে, আমি ঠিকই বলেছি যে এখানে মাইনাস আছে মানে সবগুলো মাইনাস, কিন্তু দেখতে হবে যে মাইনাস বসিয়ে আমার মেন মানটা যেন মাইনাসে আসে। যেরকম এখানে যখন -5 আছে, তাহলে -1, কিন্তু আমি এখানে -5 করতে পারবো না, কারণ মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেন এতে যে মাইনাস আছে তার জন্য যে কোনো একটাতে আমি মাইনাস করলাম। একই রকম এটা, তাহলে এখানের মধ্যে কি কমন আসছে, দেখো এখানের মধ্যে এখানে কিছু নেই মানে 1ও আছে, তাহলে এখানে দেখো কি কমন আসছে, এখানে এটাও মাইনাস, এটাও মাইনাস। দেখো কেন মাইনাস করলাম, দেখো এখানে 3টে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বোঝা গেল?
তাহলে এখানে কমন আসবে কি, দেখো এখানে 5 কমন আসবে, 1 কমন আসবে, -5ও কমন আসবে, -1ও কমন আসবে, এই দুটোর মধ্যে। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি -5 কমন নিতাম তাহলে এখানে কত হতো, 1 প্লাস 5 3 15 3 হতো। কিভাবে কমনটা নিলে কিভাবে আসতো দেখো তোমরা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমাদের অনেক কনফিউশন থেকে যাবে। -5 -15, তাহলে এখান থেকে আমি কি বললাম, -5ও আসবে, তাহলে মাইনাস এখানে ধরো ভেঙে নিচ্ছি, তাহলে এখানে -5 ইন্টু 1, এখানে হচ্ছে -5 ইন্টু 3, তাহলে দেখো এখানে -5 এখানে -5, তাহলে 5 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো কত 1, মাইনাস কমন নিতে এখানে কি থাকলো, প্লাস থাকলো। ঠিক আছে? তাহলে এটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, এগুলো ইয়ে আছে। তাহলে এটা বোঝা গেল, এই জিনিসটার জন্য তোমাদেরকে এত কিছু বললাম, কারণ ভালো আছে, ইম্পর্টেন্ট আছে। এবারে চলে আসো 4-এর দাগে, 12a²b, তাহলে 12a²b মানে এখানে আমরা লিখবো 2 ইন্টু 2 ইন্টু 3 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু a ইন্টু b। আচ্ছা, এবার 18ab² আছে, তাহলে 18 মানে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক a গুণিতক b গুণিতক b, একই রকম 24abc, 24 মানে 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 3 গুণ 6 গুণ 12 গুণ 24 গুণিতক a গুণিতক b গুণিতক c। তাহলে এখানের মধ্যে কি কমন আসছে দেখো, এখানের মধ্যে কমন আছে দেখো, এখানে 3 3 3 3 3, তাহলে সাধারণ উৎপাদক কি হবে, সাধারণ উৎপাদক কি হবে, সাধারণ উৎপাদকগুলো কি কি হবে দেখো, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 এলো। ক্লিয়ার? এখানে a আছে, এখানেও a আছে, আর এখানেও a আছে, তাহলে a এলো। এখানে b আছে, এখানে b আছে, এখানে b আছে, b এলো। ঠিক আছে? তাহলে 3ab কমন এলো। আর কি আসবে, এখানে আসবে 3a আসবে, 3b আসবে, 3a 3b 3ab, সিম্পল ab আসবে, ab আসতে পারে। দেখো এখান থেকে ab যাবে, ab যাবে, abও আছে, তাহলে ab আসবে। তাহলে এইগুলো আমাদের সাধারণ উৎপাদক আছে। তাহলে 3ab 3a 3b 3ab ab, এগুলো সব হচ্ছে আমাদের, এর হচ্ছে সাধারণ উৎপাদক। ক্লিয়ার? চলে আসবে পড়ো 5-এরটা। ভিডিওগুলোকে ভালো করে মানে ভিডিওগুলোকে তোমরা পজ করে করে দেখবে, যেখানে বুঝতে পারবে না। এরপরে আমরা করবো 5-এরটা। 5-এরটা দেখো কি রকম বলা আছে, 2xy 4yz আর একটা আছে 6xz, এটা আছে। তাহলে এখানে দেখো 2xy, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু x ইন্টু y, একই রকম 4yz 2 ইন্টু 2 ইন্টু y ইন্টু z, আর 6xz এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু x ইন্টু z। তাহলে সাধারণ উৎপাদক কি হবে, সাধারণ উৎপাদকটা কি হবে দেখো, এখানে 2 2 2 আছে, এই যে 2 2, তাহলে 2 লিখলাম। এখানে x আছে কিন্তু এখানে নেই, এখানে x আছে, এখানে নেই, তাহলে দেখো শুধু সিম্পল 2 আছে। আর কি কিছু হচ্ছে দেখো, x নেই, y নেই, তাহলে 2 আসছে, তাহলে এখানে শুধু সিম্পল 2 হবে। ঠিক আছে? তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে? তারপরে দেখো ছয়টা কি আছে, 18x²। 18x² মানে আমাকে কিভাবে ভাঙবো, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু x ইন্টু x। ক্লিয়ার? আচ্ছা, 27x³ তার মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু x ইন্টু x ইন্টু x, কারণ 3টে x আছে, x³ আছে মানে 3টে x নিলাম। তারপরে আছে
45x মাইনাস 45x। তাহলে আমরা একে লিখতে পারি 3 × 5 × x এখানে মাইনাস আছে। এইখানটায় তোমাদের একটু বোঝা দিতে হবে। দেখো এখানে মাইনাস আছে মানে এটাতেও মাইনাস আছে, এটাতেও মাইনাস আছে। আর এটাতে আমি কেন মাইনাস দেবো না, কারণ এখানে যদি মাইনাস দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে পুরো টার্মটা, কিন্তু আমার এখানে মাইনাস আছে, তার জন্য এটা আমি মাইনাস করলাম না। ঠিক আছে, তাহলে এখান থেকে সাধারণত এটা ভেবে না এখানে মাইনাস আছে, মানে প্রথমেটা আমি -3 লিখলাম, এগুলো নেই, আমি এগুলো পরে বোঝার জন্য পরে অ্যাড করবো তোমাদের। তাহলে দেখো এখানে কমন কি আছে, তাহলে এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে সাধারণ উৎপাদক কি কি আসতে পারে, 3 আসতে পারে, x x x x এলো। ঠিক আছে, দেখো 3 আছে আর x আছে, আর তো নেই, আর নেই, তাহলে এখানে -3ও আসবে, -xও আসবে, আর কি আসবে 3x আসবে, -3xও আসবে। দেখো 3x -3 -x -3x, মানে এবার তুমি প্রশ্ন করবে যে স্যার -xটা কি করে আসবে, আপনি হ্যাঁ -x এখান থেকে আমি -x কমন নিতেও পারি, -xটা তো এর মধ্যেও আছে, তাহলে -xটাও আমি লিখতে পারি, 3x তো এর মধ্যে 3xও আছে, আর -3xও আছে এইগুলোর মধ্যে, কারণ -3 আছে, দেখো -3xও আমি নিতে পারি। ঠিক আছে, 5mn সমান 5 × m × n, আরেকটা কাছে 6n² l² সমান 3 × 2 × n × n × l × n, আর 7l³ m², 7 × l × l × l প্লাস m × l। ঠিক আছে, এরকম এলো। তাহলে এইটার মধ্যে থেকে সাধারণ উৎপাদক কি হবে, দেখো সাধারণ উৎপাদক কি আসবে, দেখো এখানের মধ্যে সাধারণ উৎপাদক তোমার আছে এখানে m l l l কিছু নেই, তাহলে 1 আসবে সাধারণ উৎপাদক। দেখো কেন, কোনটার সাথে ম্যাচ হচ্ছে না, এখানে m আছে কিন্তু এখানে দেখো m নেই, এখানে n আছে, এখানে n আছে কিন্তু এটাতে m নেই, তাহলে সাধারণ উৎপাদক কত আসবে 1। ঠিক আছে, এরপরে যেটা আছে 3 থেকে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি লিখি এবং লিখি যাদের উৎপাদক এত, মানে x² আছে, সাধারণ উৎপাদক x² আছে, তাহলে x²টা কার উৎপাদক হবে, মানে কোন কোন সংখ্যার উৎপাদক হবে x², মানে এখানে x² দেওয়া আছে, তাহলে এই x² সাধারণ উৎপাদক হবে এমন দুটো রাশি তোমাকে লিখতে হবে, দুটো বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে। তাহলে কি লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি 5x³ আর 2x², এটা লিখলে আমার চলে আসবে 5x³ করতে হবে, দেখো x² কমন আসবে, তাহলে এটা 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বরে কি আছে 2xy, তাহলে এটা আমরা দুটো সঙ্গে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 10xyz, আর একটা কি লিখবো, আর একটা লিখো 6xy, 6xy লিখে দাও, তাহলে দুটোর মধ্যে কমন চলে আসবে। ঠিক আছে, তারপরেরটা কি আছে 3এরটা 4a², তাহলে 4a², তাহলে দেখো 12a³ 20a², যদি এটা করি আমরা তাহলে চলে আসবে 4a² চলে আসবে, 12a³ এবং 20a²। ঠিক আছে, তাহলে 12a³, আচ্ছা এটা কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো তো, না ভেঙে বলে দেবো, আচ্ছা দেখো ভেঙে বলে দিচ্ছি, তাহলে এইখান থেকে এটা কিভাবে কমন এলো, দেখো 12 মানে আমরা কি লিখতে পারি 4 × 3 × a × a, আর এখানে 20 আছে, মানে এটার জন্য এটা ভাঙলাম, আর 20 জন্য কি হবে 4 × 5 × a × a, তাহলে কি কমন আছে দেখো এখানে 4, এখানে 4, তাহলে আমরা 4 এলাম। দেখো এখানে দুটো a আছে, তাহলে a × a, আর এখানেও দেখো দুটো a আছে, তাহলে তার জন্য দুটো a কমন এলো, তাহলে এখানে পড়ে থাকলো কত 3a, আর এখানে পড়ে থাকলো 5, তাহলে এটা 12a³ আর 2a, তাহলে এইভাবে আমরা কমন নিতে পারি। তাহলে 4a² এখানে কমন এলো, সাধারণ এলো, কারণ যেটা এই পাশেও আছে এই পাশেও আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 4এরটা কি আছে, 4এরটা দেওয়া আছে তোমার mn + 2, তাহলে দেখো যে কোনো একটা করে নেবো b² mn + 2, আর একটা ধরে নাও 2a mn + 2, মোটামুটি যেন দু সাইডে দুটো সমান হয়। 5এটা কি আছে x × y + 2, এটা x × y + 2, তাহলে
2x y প্লাস 2, আর একটা কি লিখবে, আর একটা লিখো 3xy y প্লাস 2 লিখে দাও। দেখো মোটামুটি যেন দুটো দুপাশে যেন কমন থাকে, একই থাকে, যে কোনো ইচ্ছা তুমি বসাতে পারো, ঠিক আছে। এবারে চারের দাগের যেগুলো আছে উৎপাদকের বিশ্লেষণ করি। চারের দাগে দেখো, চারের দাগের অঙ্কগুলো আমরা করব। 5 প্লাস 10x, তাহলে এখান থেকে কি কমন যাবে, 5 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 2 ইন্টু এক্স, তাহলে কি কমন যাবে, এখানে 5 আছে এখানে 5 আছে, তাহলে 5 নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস 2x। দেখো এটা উত্তর, এটা তাহলে 5-এর আগেরটা। 2-এর আগেরটা দেখো কি আছে, 2x মাইনাস 6, তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 6 মানে 2 গুণ 3 আছে, তাহলে দুপাশে এটা 2 ইন্টু এক্স মাইনাস এটা 2 ইন্টু 3, তাহলে এখানে 2 কমন চলে গেলো, তাহলে এখানে থাকলো x মাইনাস 3। ক্লিয়ার? আচ্ছা, এইখানে করে দিচ্ছি 3 নম্বরটা। দেখো 3 নম্বরটা দেখো, 7m মাইনাস 14m, তাহলে 7টাকে লিখতে পারি 7 ইন্টু m, বিজোড় 14 মানে 7 ইন্টু 2 ইন্টু m। তাহলে দেখো এখানে 7 আছে এখানেও 7 আছে, তাহলে 7 কমন নিব, তাহলে এখানে পড়ে থাকলো m আর এখানে থাকলো 2m। দেখো যেটা আমার কমন চলে আসবে সেটা আমি এর ভিতরে রাখবো না, সেটা বাদ দিতে হবে, তাহলে এটা চলে গেল, তাহলে থাকছে এখানে m লিখলাম মাইনাস 2m লিখলাম, ঠিক আছে। দেখো 4 নম্বরটা কি আছে, 18xy প্লাস 21xz, তাহলে 18টাকে ভাঙলে কত পাবো আমরা, 3 গুণিতক 2 গুণিতক, আচ্ছা 3 গুণিতক 2 করো ইন্টু x গুণিতক y প্লাস 3 গুণিতক 7 গুণিতক x গুণিতক z, তাহলে সমান, দেখো এখানে কমন কি আসবে, এখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে একটা 3 কমন নিলাম, আর কি কমন যাবে দেখো, এখানে x আছে এখানে x আছে, তাহলে x কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকলো, তাহলে 3 আর x, এখানে 3 আর x চলে গেল, তাহলে এখানে থাকছে দেখো 3 2 6 6 আর y 6y প্লাস এখানে কমন যাচ্ছে 7 7z, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। 5 নম্বর এটা দেখো, 5 নম্বর কি আছে, 4xy প্লাস 6yz, এটা আছে, তাহলে এটা ভেঙে নাও ছোট করে, 2 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু 3 ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে দেখো এখানে 2 এখানে 2 চলে এলো, আর কি আছে এখানে ওয়াই এখানে ওয়াই, তাহলে দেখো ওয়াই চলে এলো, তাহলে এখানে থাকছে কত 2x, আর এখানে থাকছে কত 3 আর জেড, হয়ে গেল, ঠিক আছে। এবারে 6টা দেখো, 7xyz বিযুক্ত 6xy, তাহলে দেখো এখানে 7 কে আমরা লিখতে পারি 7 ইন্টু x ইন্টু y ইন্টু z মাইনাস 6 কে আমরা লিখতে পারি 6 ইন্টু x ইন্টু y, তাহলে এখান থেকে কমন যাবে কি দেখো, এখান থেকে এখানে xy আছে এখানে xy আছে, তাহলে আমরা xy কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো 7z মাইনাস 6 হয়ে গেল। 8টা দেখো, মাইনাস 15m প্লাস 20, তাহলে এখানে আমরা 15কে লিখতে পারি কত, মাইনাস 5 গুণিতক 3 গুণিতক m প্লাস 5 গুণিতক 4, 5 আর 20। এবারে দেখো এখানে তোমাদের দুটো জিনিস কিন্তু ভালোভাবে জানতে হবে, দেখো এখানে কমন কত আছে 5, এখানেও 5 আছে, তাহলে আমি এখানে 5 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে কত মাইনাস 3m, তাহলে মাইনাস 3m থাকলো, প্লাস এখানে থাকছে কত 4, এভাবেও আমরা করতে পারি, কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, আমরা যদি মাইনাস 5 কমন নিতাম তাহলে এটা বোঝা গেছে। এবারে দেখো এখানে একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের, যদি আমরা এখান থেকে মাইনাস 5 কমন নিতাম, মাইনাস 5, তাহলে দেখো মাইনাস যদি আমরা 5 কমন নিতাম তাহলে এখানে কি থাকতো, মাইনাস 5 মানে এটা চলে গেল, তাহলে মাইনাস 5 থাকছে কত 3m, আর মাইনাস কমন নেওয়া মানে বা মাইনাস কমন নেওয়া মানে যে সাইন থাকে না সেই সাইনের পরিবর্তন হয়ে যায়, তাহলে -4 ছিল +4 ছিল, এটা হয়ে যাবে -4,
ঠিক আছে, তাহলে এটা এইভাবে তোমরা -5 কমন নিয়ে এভাবে করতে পারো, তাহলে মাইনাসটাকে রেখে দিই। ঠিক আছে, এবারে চলে আসো 9টা। 9টা কি আছে, 6a² b + 8ab², এটা আছে। তাহলে প্রথমে আমরা 6টাকে ভাঙবো, 3 × 2 a × b প্লাস 8টাকে ভাঙবো, এইভাবে ভাঙলাম। এবারে দেখো তাহলে এখান থেকে আমি কি কমন কি নেওয়া যায়। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমি 2 কমন নিলাম। দেখো বোঝার জন্য কেটে দিচ্ছি। দেখো এখানে a আছে, এখানেও a আছে, তাহলে a কেটে দিলাম। এখানে b আছে, এখানে b আছে, কেটে দিলাম। তাহলে আমি কমন কি নিলাম, 2ab কমন নিলাম, 2ab কমন নিলাম। তাহলে এখানে থাকছে কি, 3 থাকছে, a থাকছে, তাহলে এখানে 3a থাকলো, প্লাস এখানে থাকছে 2 × 4 4 আর b 4b। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? এবারে আমরা করবো 10এরটা, 3a² - ab²। তাহলে এখানে 3 × a × a বিযুক্ত a × b × b। তাহলে কি কমন যাবে, এখানে a আর এখানে a, তাহলে a কমন নিলাম। তাহলে এখানে 3 আর a, 3a চলে এলো, -b²। বুঝতে পারলে? দেখে নিতে হবে যে কোনটার দুপাশে কি কমন আছে, ভেঙে দেখে নেবো যে দু সাইডে কিটা আছে, কমনটা আছে, যেটা এটা বাম পক্ষেও আছে এবং ডান পক্ষেও আছে। ঠিক আছে, এক্স ওয়াই, এক্স ওয়াইটা কি আছে দেখো, a b c - b c d। তাহলে দেখো a × b × c - b × c × d। তাহলে দেখো এখানে b আছে, এখানে b আছে, তাহলে b নিয়ে নিলাম। এখানে c আছে, এখানে c আছে, c নিয়ে নিলাম। তাহলে এখানে a - d পড়ে থাকবে, b আর c, এখানে b আর c চলে গেল, তাহলে এখানে a থাকছে আর এখানে d থাকছে, a - d। ঠিক আছে, 11 দাগে তাহলে এই সাইড। আচ্ছা এই সাইডটা করলাম। 12টা কি আছে, 60xy³ + 4xy - 8, এইটা আছে। ঠিক আছে, এরকম কাটাকাটি মানে এ করবো। দেখো 15 × 4, 15 × 60 হয়, ইন্টু x ইন্টু y ইন্টু y ইন্টু y, কারণ 3টে y আছে, প্লাস 4 × x ইন্টু y - 8কে আমরা লিখতে পারি কিন্তু 4 × 2। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে দেখো, এখানে যদি যাচ্ছে একটাই কমন যাচ্ছে দেখো 4, এখানে 4 আছে। ঠিক আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমি 4 কমন নিয়ে নিলাম। তাহলে আর কি থাকছে এখানে, 15x আর y³। তাহলে 15x, 3টা y আছে, তাহলে y³ প্লাস এখানে থাকছে কি xy মাইনাস এখানে থাকছে 2। এটা ঠিক আছে, x² yz প্লাস x y²z প্লাস x y z², এটা আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে x × x × y × z বা আচ্ছা হোক, ভেঙে যাচ্ছে, ভেঙেই করো, x × y × y × z প্লাস x × y × z × z। এবারে দেখো এখান থেকে কমন কি যাবে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, তাহলে x x আর x, তাহলে একটা x এলো। দেখো এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, তাহলে একটা y y আর y, তাহলে y এলো। তবে এখানে z আছে, এখানে z আছে, এখানে z আছে, তাহলে z z z z এলো। তাহলে প্রথম রাশিতে কি থাকলো, x পড়ে থাকলো, প্লাস দ্বিতীয় রাশিতে কিছু পড়ে আছে y পড়ে থাকলো, তৃতীয় রাশিতে কি পড়ে আছে, z পড়ে আছে। তাহলে এটা হবে x y z কমন নিয়ে নিলে x + y + z, এটা অবশিষ্ট থাকবে। 14টা a³ - a² + a, এটা আছে। তাহলে এখানে a³ মানে আমরা লিখতে পারি a × a বিযুক্ত a × a যুক্ত a। তাহলে কমন কি আছে, a কমন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে a নিয়ে নিলাম। আচ্ছা এর সাথে কিছু নেই মানে কি আছে, 1 গুণ আছে, তাহলে a নিয়ে নিলাম। তাহলে এখানে দুটো a মানে a² - a, তারপর এখানে আমরা করবো কতটা, লাস্ট অঙ্ক মানে 4 থেকে লাস্টেরটা 15।
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে তবে এখানে আমাকে আর ভাঙতে হবে না, এখানে দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম। আর কি আছে দেখো, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এখানে কিউ স্কোয়ার না, এখানে ওয়াই স্কোয়ার আছে, সরি এখানে এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এখানেও ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম। এখানে জেড স্কোয়ার পড়ে থাকলো, এখানে কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ান, আর এখানে কিউ স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। যদি না বুঝতে পারো তাহলে প্রথম থেকে ভিডিওগুলো আবার দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের এই 19.1-এর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ আর 4-এর দাগ আমরা সমাধান করলাম। এবার এই অধ্যায়ে আমাদের 5-এর অঙ্কটি আছে, এটা করব। 5-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো। চলো শুরু করা যাক। 5-এর দাগের 1-এরটা কি আছে দেখো, এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2, এইটা আছে। এই অঙ্কটা আমার দেওয়া আছে, তাহলে এটা আমি কিভাবে করব? তাহলে দেখো এটা 4টা আছে, তাহলে আমি জোড়ায় জোড়ায় দুটো দুটো করে করে নিলাম। তাহলে এখান থেকে কি কমন আসবে দেখো, এখানে x আছে, এখানে x আছে, তাহলে x কমন নিয়ে নিলাম। তাহলে এখানে y প্লাস 2 থাকলো, আর এখান থেকে 1 কমন নিলাম। দেখো এখানে এর সাথে কিছু নেই মানে 1 আছে, এর সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, তাহলে y প্লাস 2 হলো। তাহলে এখানে y প্লাস 2, এখানে y x প্লাস 1 থাকবে। ঠিক আছে, এটা আছে। তাহলে দেখো এই দুটো থেকে আমরা কি কমন নেব, b কমন নিয়ে নিলাম। b কমন নিলে এখানে থাকছে a - 5, আর এখান থেকে প্লাস 1 কমন নিয়ে নিলাম, তাহলে a - 5। এইগুলোর সাথে কিছু নেই মানে কি আছে, 1 আছে। সবসময় মনে রাখবে এদের সাথে কিছু নেই মানে 1 গুণ আছে। তাহলে আমি যদি 1 আর 1 কমন নিয়ে নিই, তাহলে এটা হলো a, আর এখানে থাকলো 5। ক্লিয়ার? তাহলে এখানে a - 5 আমি নিয়ে নিলাম, আর ওখানে পড়ে থাকবে b প্লাস 1। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটি দেখো। 3 নম্বরে কি আছে, 6xy - 9y প্লাস 4x - 6। তাহলে দেখো এখান থেকে কি কমন যাবে, এখান থেকে 6y আছে, 6xy, তাহলে আমি যে 3 কমন নিই, 3y কমন নিয়ে নিলাম। দেখো 3y, তাহলে 6 এর মধ্যে 3 চলে গেলো, 2 থাকছে, তাহলে 2x মাইনাস 3y কমন নিয়ে নিলে এখানে থাকছে কত, 3 প্লাস এখান থেকে কি কমন নেবো, 2 কমন নিয়ে নেবো, তাহলে 2x মাইনাস 3। তাহলে এখানে 2x মাইনাস 3, এখানে 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3 নিয়ে নিলাম, আর এখানে থাকছে 3y প্লাস 2। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর অঙ্কটি করব। দেখো 4 নম্বর, 5 থেকে 4 নম্বর অঙ্কটি কি আছে, 15 ঠিক আছে, এই অঙ্কটি দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমি কি কমন নেব, 3 কমন নেব, কারণ 3 5 15, 3 3 কেন, তাহলে 3 কমন নিলে 3 5 15, 5m প্লাস 3 3 কেন 3। এখান থেকে কত কমন নেব, দেখো এখান থেকে আমি 7 5 35, 7 3 21, তাহলে 7 কমন যাবে, তাহলে -7 কমন নিলাম। দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাই আমি -7 কমন নিলাম। তাহলে 7 5 35, তাহলে 7 আমি কত নেব, 7, দেখো এখানেও n আছে, এখানেও n আছে, তাহলে n কমন নিলাম, 7n কমন নিলাম। তাহলে 35 এর মধ্যে 7, 7 5 35, তাহলে থাকলো কত, 5, 5m প্লাস 3, 7 3 3, তাহলে এটা আর এটা কি হয়ে গেছে, তাহলে 5m প্লাস 3 3 - 7। ঠিক আছে, তাহলে এটা কমন চলে গেল, তাহলে এর সঙ্গে থাকছে 3, আর এর সাথে 7। বোঝা গেল? 5 একটা দেখো, ax প্লাস bx মাইনাস ay মাইনাস bx, এটা হচ্ছে 5 এর দাগের 5 এর দাগ। তাহলে এখান থেকে কি হবে দেখো, x কমন নিব, তাহলে x কমন নিলে কি পড়ে যাবে, a প্লাস b
মাইনাস এখান থেকে কি কমন যাবে, দেখো এখান থেকে ওয়াই যাবে, দুপাশে ওয়াই আছে, মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে এ প্লাস, তাহলে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, তাহলে পড়ে থাকলো বোঝা গেল। আর কম তাহলে এখানে দেখো এটা সি মাইনাস 9 যেমন আছে ওই রকম থাকলো, প্লাস এখান থেকে আমি কমন কত নেব, তারপর এ বি কমন নিয়ে নেব, এ বি কমন নিলে এ বি, তারপর এখানে এ বি আছে, এখানে এ বি আছে, তাহলে কমন নিলে কত হচ্ছে 9 মাইনাস সি, তাই তো, তাই হচ্ছে। কিন্তু দেখো এখানে একটা ভালো জিনিস, এখানে 9 মাইনাস সি, এখানে কিন্তু সি মাইনাস 9 আছে, তাহলে তো দুটো কিন্তু এক তো নয়, তাহলে এখানে আমাকে এই টার্মটা বা এই টার্মটার সাথে এই টার্মটা বা এই টার্মটার সাথে এই টার্মটা দুটো যেন সমান হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে তো সমান হচ্ছে না, তাহলে কি করবো, তাহলে এখানে একটা জিনিস করতে হবে কি না, আমাকে এখানে মাইনাস এ বি কমন নিতে হবে। মাইনাস এ বি যদি আমি নিই, তাহলে মাইনাস এ বি কমন নিলে এটা হয়ে যাবে তখন সি মাইনাস 9। কি করে হলো দেখো, এইটা তো আমাকে এ করতে হবে, মাইনাস আর এখানে প্লাস, প্লাস আমরা জানি কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এ বি সি, দেখো মাইনাস এ বি সি আছে, এবার মাইনাসের সাথে এটা মাইনাস গুণ করলে হতো মাইনাস মাইনাসে প্লাস 9 এ বি, দেখো প্লাস 9 এ বি আছে, বোঝা গেল। তাহলে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে সি মাইনাস 9 আমি কমন নিয়ে নেব, আর এখানে পড়ে থাকবো 1 মাইনাস। আশা করি বন্ধুরা তোমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 19.2 নিয়ে, ঠিক আছে। 19.2 আমরা পার্ট 3 নিয়ে আসবো খুব শীঘ্রই, সেই ভিডিওতে আমরা পার্ট 19.3 সমাধান করব। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করতে যেন না ভুলো, কারণ সাবস্ক্রাইব করলে তোমার আমি যখন নতুন কিছু ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।